বন্ধুরা, আমরা এখন লালন শাহ সেতু টোল প্লাজার কাছে অবস্থান করছি। এখানে আপনাদেরকে লালন সেতুর কিছু অংশ দেখাবো। এই টোল প্লাজা থেকেই শুরু হয়েছে লালন সেতু। এখানকার সবুজে অপরূপ দৃশ্য আপনাদেরকে মনোমুগ্ধকর করবে। বন্ধুরা, আমরা লালন সেতুতে উঠে পড়েছি। লালন সেতু একটা ভিউ দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এখানে। এই পাশে লালন সেতু, তার ডান পাশে হার্ডিন ব্রিজ। কি অপরূপ দৃশ্য! পদ্মা নদীতে দুইটো ব্রিজ পাশাপাশি। আমরা এই লালন সেতুর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলবো। মানে কাঁপে কেন, এ বিষয়ে আমাদের আতিক সাহেব আছে, আতিক ভাই আছেন আমাদের। আতিক ভাই একটু আমাদেরকে কিছু বলবেন। লালন সেতুর ব্রিজটা নিচে স্প্রিং আছে, যেটা পিয়ারের নিচে স্প্রিং থাকে। স্প্রিংটার কারণে ব্রিজটা একটু বাম্পিং করে। এই লালন সেতুর বয়স কত হয়েছে এই পর্যন্ত? 2001 সালে ওপেনিং হয়েছে, 4 সালে কনস্ট্রাকশন 2001 সালে ওপেনিং হয়েছে। এর কি কোনো নির্দিষ্ট সময় আছে, যে এক্সপায়ার হওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে? অবশ্যই এক্সপায়ারের সময় আছে, বাট আমি যতটুকু জানি এটা 100 বছর পর্যন্ত 100 বছর পর্যন্ত এটা স্টেবল করবে, টিকে থাকবে। ধন্যবাদ আপনাকে। চারটা বড় কেপিআই একসঙ্গে, 4টা বড় কেপিআই। মানে বাংলাদেশে এরকম নাই, একটা পয়েন্টে 4টা বড় কেপিআই। একটার মধ্যে যেটা একটা, এই ব্রিজ একটা, রেল ব্রিজ একটা, আর একটা হলো ইপিজেড। 4টা একটা। ও আচ্ছা, এগুলোর সামনে দেখা যাচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার। এর মধ্যে অনেকগুলো প্রকোষ্ঠ আছে। মাত্র যে দেখেন না, মৌমাছি কি বলবো, আমাদের চাক দেখেন না, এর মধ্যে মৌমাছির চাকের মতো ঘর আছে, হাজার হাজার হাজার। হ্যাঁ, ওই পানিটাকে বিভিন্ন বন্ধুরা, রূপপুর পারমাণবিক কেন্দ্রের কুলিং টাওয়ার দেখুন। এবার কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কুলিং টাওয়ার।